টগবগে যুবক ছেলেটাকে নিমিষেই নিথর দেহ বানিয়ে ফেললো। এমন একটি দেশে আমরা বাস করি, যেই দেশে অধিকার চাইতে গেলে হয়ে ঘরে ফিরতে হয়। নিরস্ত্র আবু সাইদ ভাইকে যখন পুলিশ গুলি করতেছিল, আবু সাইদ তার বুক টান টান করে দাঁড়িয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল। পুলিশের একটা যখন আবু সাইদের পায়ে আঘাত করে, তখন আবু সাইদ বসে পড়ে। একটা বারের জন্য পুলিশের কাছে মনে হইল না যে আর একটা গুলি যদি আমি করি হয়তো ছেলেটা মরে যাবে। একটা বারও পুলিশের মাথায় এই চিন্তাটা আসলো না। পুলিশ আবারও আর একটা গুলি করলো। দুইটা গুলি হওয়ার পরে আবু সাইদ মাটিতে লুটিয়ে পড়লো। পুলিশ ভাই, আইনের পোশাক পরে যদি ন্যায়ের পক্ষে দাঁড়াতে না পারেন, তাহলে ওই পোশাক খুলে ফেলেন। ওই পোশাকের কলঙ্ক হচ্ছে। ন্যায়ের পোশাক পরে অন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন। একটা বারের জন্য আপনার চিন্তা হইল না যে আবু সাইদ মরে যেতে পারে আর একটা গুলি করলে? আপনারও তো পরিবার আছে, আপনার নিশ্চয়ই সন্তান আছে, আপনার ছোট ভাই আছে, বোন আছে। যদি ওই জায়গায় আবু সাইদের জায়গায় আপনার নিজের ছোট ভাই থাকতো, পারতেন গুলি করতে? বাংলাদেশ ভালো নেই। আগামী 48 ঘন্টা পরে কতগুলো মৃত্যুর সংবাদ আমাদের কাছে আসবে আমরা জানি না। ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো ভিডিও আসছে। একটা ভিডিও আসছে কোনো এক জায়গা থেকে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ছাদে নিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে। যদিও এই ভিডিওর কোনো সত্যতা আমি এখন পর্যন্ত গ্রহণযোগ্য সূত্র পাইনি বলে আমি এখন প্রচার করতেছি না। আপনারা অলরেডি গণমাধ্যমগুলোতে দেখেছেন, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আরো অনেকেই নিহত হয়েছে। আহত তো অসংখ্য, অগণিত, হিসাব ছাড়া। এই শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করেছে বা কোটার একটা সংস্কার চেয়েছে। আপনারা যদি ওদের দাবি মেনে না নিবেন, ঠিক আছে, তার জন্য কি ওদেরকে গুলি হত্যা করতে হবে? এই শিক্ষার্থীরা কি সরকার পতনের জন্য গিয়েছে? শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম শিক্ষার্থীদের এই সমাবেশ অযৌক্তিক। আমি তর্কের খাতিরে ধরে নিলাম শিক্ষার্থীদের এই সমাবেশের দ্বারা বাংলাদেশের আপামর জনতা ভোগান্তির মধ্যে পড়তেছে, বাংলাদেশ সমস্যার মধ্যে পড়তেছে। তাহলে এই শিক্ষার্থীদেরকে মোকাবেলা করার জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্রের প্রতিষ্ঠান আছে। ছাত্রলীগ দিয়ে কেন মোকাবেলা করতে হবে? মানে ছাত্রলীগকে এই অধিকার কে দিল? ছাত্রলীগ কেন শিক্ষার্থীদের উপর হামলা করবে? ছাত্রলীগকে এই অধিকার কে দিয়েছে? ছাত্রলীগকে এই দেশের কোনো প্রতিষ্ঠান? আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, আমাদের উপর কেউ নির্যাতন চালাবে না, নিষ্পেষণ চালাবে না, অত্যাচার, অনিয়ম, কারো আধিপত্য আমরা মেনে নিব না বলেই আজ থেকে 54 বছর আগে 30 লক্ষ জীবনের বিনিময়ে, তাজা খুনের বিনিময়ে এই দেশটা আজাদ করেছিলাম। আজকে 54 বছর পরে এসে নতুন প্রজন্মের এক সন্তান হিসাবে আমাদেরকে বলতে হচ্ছে 54 বছর পরে এসেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। ওরা কোটা সংস্কারের দাবি তুলেছে, তার বিনিময়ে কি এত বড় শাস্তি ওদেরকে দিতে হবে? ওর মায়ের বুক খালি করতে হবে, করতে হবে? এটা কি স্বাধীনতার 54 বছর পরের চিত্র? এটা বাংলাদেশ? গতকালের ছবিগুলো দেখেছেন না আপনারা? কিভাবে নারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। কোনো বিবেক সম্পূর্ণ মানুষ আসলে এই অন্যায় সহ্য করতে পারে না। যার ভিতরে মনুষ্যত্ব আছে, যে মানুষ, সে এই অন্যায় সহ্য করতে পারে না। আপনারা অলরেডি দেখেছেন ছাত্রলীগের অনেক নেতা তারা কিন্তু পদত্যাগ শুরু করেছে। এটাই বাস্তবতা। ওদের ভিতরে মনুষ্যত্ব আছে। কোন বিবেক সম্পূর্ণ মানুষ অন্যায়ের সাথে জড়িত থাকতে পারে না। একজন ছাত্রলীগের নেতা বলেছে, যেই সংগঠনের লোক মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে, সেই ছাত্র সংগঠনে আমি থাকতে পারবো না, আমি থাকবো না। এই সাধারণ অসহায় মজলুম শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে গিয়েছে। ওরা কোনো রাজনৈতিক আন্দোলন করতে যায় নাই, ওরা আপনাদের ক্ষমতার চেয়ার ধরে টান দেয় নাই। আপনারা ওদের এত বড় শাস্তি দিয়েন না। এই 21 বছর, 22 বছর, 26 বছর, 27 বছরের টকবগে এই তারুণ্যকে আপনারা এইভাবে করে করিয়েন না। এটা সহ্য করার মতো না, এটা মেনে নেওয়ার মতো না, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ